রমজান মাসে সকাল সকাল কিছু কাজ গুছিয়ে রাখলে ইফতারির সময় আর বেশি ঝামেলা হয় না। তাই আমি চেষ্টা করি সকালের দিকে অনেকগুলো কাজ গুছিয়ে রাখতে, যাতে আমি আসরের নামাজ পড়ে একসাথে রান্নাঘরে ঢুকলে আমার সবগুলো কাজ শেষ হয়ে যায়। প্রথমে আমি তরমুজটা কেটে নিচ্ছি। তরমুজটা আমি ভালো করে কেটে র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে ফ্রিজে রাখবো, যাতে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে পারি ইফতারে। ইফতারিতে তরমুজের থেকে মজা আসলে আর কিছুই লাগে না। শান্তি, ওই যে বলে না মধু মধু রসমলাই, আসলেই ইফতারের সময় ঠিক সেটাই মনে হয়। আচ্ছা, আপনারাও কি সকাল সকাল এরকম কাজ গুছিয়ে নেন, নাকি একসাথে ইফতারের সময় সব কাজ করেন? আর সেহরির রান্নাবান্না কখন করে একটু জানাইন তো। অনেকে বলে সেহরির রান্নাবান্না এই সময় করলে ঠিক না, ইফতারের পরে করা যায়। আমার কাছে মনে হয় একসাথে করে ফেললেই ভালো, কারণ ইফতারের পর কেমন জানি অনেক বেশি দুর্বল লাগে, ইফতারের পর আর কিছুই করতে পারি না। আমি তো ইফতারের পরে সেই একটা ঘুম দিই, টানা একটা ঘুম। আবার অনেককে দেখেছি সেহরির আগে নাকি সেহরির রান্নাবান্না করতে, যাতে গরম গরম খেতে পারে। ভাই, আমার একদম ওইসব এনার্জি নাই। ওইসব হয়তো বা অনেক আপুদের এনার্জি আছে, ওনাদেরকে সেলুট আসলে, যে আপনারা অনেক রাতে উঠে রান্নাবান্না করতে পারেন। এত শক্তি নেই। তাই এখানে রান্নাবান্না করে নিচ্ছি। এখানে একটা দেশি মুরগি রান্না করছি। মুরগিগুলো অনেক শক্ত হয়, তাই অনেকক্ষণ কষিয়ে তারপর রান্না করব। আজকে আপনাদের সাথে দুটা রেসিপি শেয়ার করব, চলুন করা যাক। প্রথমেই করছি বিটরুটের জুস। বিটরুটের জুস করতে আমার লাগছে বিটরুট, গাজর, আদা এবং লেবু। তা চাইলে অ্যাপেলও ইউজ করতে পারেন, কিন্তু আমি অ্যাপেলটা স্কিপ করছি, আমার কাছে ভালো লাগে না। তারপর ব্লেন্ডার জারে প্রথমে এক এক করে সবকিছু ঢেলে নিব, এবং ট্রাই করবেন কুচি কুচি করে কাটা, যাতে তাড়াতাড়ি ব্লেন্ড হয় আর কি। আদারওয়াইজ ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে। এটা আমার পক্ষ থেকে একটা টিপস কথা, আমার অনেক ব্লেন্ডার এরকম নষ্ট হয়েছে। তারপর আমি এখানে আদা অ্যাড করেছি। আদাটা অ্যাড করলে ভালো। আর এই জুসটাতে এত উপকারী জুস ভাই, বলার বাইরে। আর আমার শাশুড়ির অনেক পছন্দ, তাই আমি করে থাকি। অনেকগুলো পানি অ্যাড করব, তারপরে কিছু লেবুর রস দিব, বেশ কয়েক ফোঁটাই লেবুর রস দিব। লেবুটাকে ভালো করে চিপে নিবেন। এখনকার লেবুগুলো এত শক্ত ভাই, এত কষ্ট এগুলা থেকে রস বের করতে। যাই হোক, ক্যামেরাতে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, এবং জুসটা একটু থিক টাইপের হয়। আপনি চাইলে এটাকে ছেঁকে নিতে পারেন, এবং চাইলে এভাবেও খেতে পারেন। তো আমি জাস্ট থিকটা আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি, যদিও আমি পরে এটাকে ছেঁকে নিয়েছিলাম। জাস্ট সুন্দর করে একটু সার্ভ করতে পারেন। আমার শ্বশুর আবার এরকম ঠিকটাই পছন্দ করে, বাট আমার শাশুড়ি চায় যে আমি একটু ছেঁকে দিব, তো তারপর আমি আবার একটু ছেঁকেছি। তো আপনাদের ওপিনিয়ন, আপনারা যেভাবেই খাবেন, বাট জুসটা দারুণ। কোনো রকম চিনি দিতে হবে না, কিছু দিতে হবে না, একদমই বেস্ট একটা বেনিফিট পাবেন এরকম একটা জুস। আর আমার জুসটা রেডি। আমার এরপরের রেসিপিটা হচ্ছে চিকেন বারবিকিউ। আসলে সত্যি কথা বলতে আমি কি বানাতে চেয়েছি আমি নিজেই কনফিউজড। বারবিকিউ তৈরি করছি না তন্দুরি তৈরি করছি, কি তৈরি করছি আমি নিজেই কনফিউজড। তারপর চলুন পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। চিকেনটাকে আমি এরকম করার কারণ হচ্ছে যাতে চিকেনের ভিতরে ভালোভাবে মশলা ঢুকে, কারণ আমার হাতে একদমই সময় নেই। এটা আমি একদম বিকালের পরে করছিলাম, তাই এমনটা করা যাতে মশলাটা ভালোভাবেই ঢুকে। আমার সবগুলো চিকেনকে এরকম করে রেডি করা শেষ। এখন দিচ্ছি রসুন, আদা, বারবিকিউ মশলা। বারবিকিউ মশলাটা আমি অ্যাড করেছি যাতে বারবিকিউ একটা ফ্লেভার আসে। আদারওয়াইজ ঘরের র্যান্ডম মশলা দিয়েও এটা বানানো যায়, খুবই ভালো আসে ফ্লেভার। অ্যাড করছি সরিষার তেল। এখানে আমি মেজারমেন্টটা বলছি না, আপনারা আপনাদের আন্দাজ মতো বানাবেন। আসলে আমি কোনো মেজারমেন্ট করে কিছু বানাইনি, তাই মেজারমেন্টটা বলতে পারছি না। পরে দিয়ে দিচ্ছি টক দই। টক দইয়ের পরিমাণটা আমি ভালোই দিয়েছিলাম, বেশ কয়েক চামচই টক দই দিয়েছিলাম লবণ, দিয়েছিলাম সয়া সস, টমেটো সস। তারপর সব কিছু একসাথে মিক্সড করেছি। দেন চিন্তা করেছি পুদিনা পাতা, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ যদি একসাথে ব্লেন্ড করে দেওয়া হয় তাহলে মনে হয় ফ্লেভারটা আরও ভালো আসবে। সেটাও দিয়েছি, লাল মরিচও দিয়েছি। তারপর সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছিলাম। আচ্ছা, এক চামচ চিনিও দিবেন, কিন্তু সব কিছুর ব্যালেন্স ঠিক রাখে। তারপর আমার ম্যারিনেশনের সময়টা খুব কম ছিল, তারপরও যতক্ষণ সময় পেয়েছি ম্যারিনেট করেছি, লেবুর রসও দিয়েছি। কিন্তু সব কিছু শেষ একসাথে মেখে আমি বেশ কিছুক্ষণ এটাকে ফ্রিজে রেখেছিলাম, যাতে কিছুক্ষণ ম্যারিনেশন হয়। বেশিক্ষণ আমি রাখতে পারিনি। তারপর আমি বসিয়ে দিয়েছিলাম চুলায়, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু ইফতারের সময় অনেক বেশি সময় আমি নিতে পারছিলাম না। অন্যদিকে দেখছি কি, আমার যে একটা ওই যে বললাম না দেশি মুরগি রান্না করছি, এই মুরগিটা এত বেশি শক্ত, এটাকে আমি 3বার জাল করেছি, তারপর নরম হয়েছে। আর আরেকটা দুর্ঘটনা ঘটলো কি, আমার চুলার আগুন একদমই কম। আমি জাস্ট চিকেনগুলোকে ম্যারিনেশন করার পর ভাজতে দিয়েছিলাম, এত আগুন কম, ভাজা হচ্ছিল না। কম আগুনের কারণে চিকেনগুলো থেকে কেন জানি পানি বের হয়ে আসছিল। যাই হোক, তারপরও আস্তে আস্তে যতটুকু সম্ভব ইফতারের আগে একদমই রেডি করে ফেলেছিলাম।
খাবার উপযুক্ত ছিল এবং খাবারটা মজা হয়েছিল, বাট আমার কাছে কেন জানি মনে হয় আমি পারফেক্টলি তৈরি করতে পারিনি আর কি। দেন আমরা এখানে কর্ন খুলছি যাতে কর্নগুলোকে পুড়তে পারি। কর্নগুলোকে যদি কয়লায় পুড়তে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো, যেহেতু রোজায় কয়লা চুলাটা ওরকম জ্বালাতে চাচ্ছি না, তাই চুলাই করে নিয়েছিলাম। একদমই খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। যাই হোক, অনেকদিন পরে চেয়েছিলাম একটা বড় ভিডিও বানাবো, কিন্তু আমার রেসিপিটা আমার মনটাই খারাপ করে দেয়। অনেকদিন পর আপনাদের সাথে বড় ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো আমার আজকের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রোজায় সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।